আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও আরেকটি নতুন পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদ আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে আপনাদেরকে ড্রাগন ফল পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো। তার জন্য শুরুতে এখানে আমার নারকেলের পুর রেডি করে নিতে হবে। তার জন্য আমি এখানে বড় একটা চামচের 1.5 চামচ পরিমাণের আখের ঝোলা গুড় দিয়ে দিচ্ছি। আর আমি এখানে আগে থেকে অল্প একটু পানি দিয়ে তার ভিতরে গুড়টা দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে খুব ভালো করে বলক তুলে নেব। যখনই বলক চলে আসবে তখনই এর ভিতরে আমি দিয়ে দিব নারিকেল কোড়া। আর নারিকেল কোড়া দিয়ে এখানে আমি 2টা এলাচ থেতো করে দিয়েছি। আপনারা চাইলে নারিকেল কোড়ার ভিতরে এলাচ, দারচিনি আর তেজপাতা এগুলো ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে শুকিয়ে নেব শুধু। প্রিয় দর্শক, এদিকে আমার নারিকেলের পুরটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি ড্রো তৈরি করে নেব। আর ড্রো তৈরি করার জন্য এখানে এরকম একটা বাটি, 2 বাটি আমি আতপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এটা আমার ফ্রোজেন করা চাউলের গুঁড়া ছিল, তার জন্য আমি একটু গরম করে নিচ্ছি। আর আপনারা তো জানেন ফ্রোজেন করা চাউলের গুঁড়া দিয়ে যত ভালো করে ড্রো তৈরি করতে চান না কেন, ভালোভাবে ড্রো তৈরি হয় না, নরম হয়ে যায় আর কাঁচা কাঁচা থেকে যায়। তার জন্য সবসময় ফ্রোজেন করা চাউলের গুঁড়াটা দিয়ে এইভাবে যদি হালকা একটু গরম করে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করা যায়, তাহলে কিন্তু খুব সুন্দর পারফেক্ট একটা ড্রো হবে। আর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করব, আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন। আর আমি এখানে কিন্তু অফ ক্যামেরাতে 1 চামচ পরিমাণ লবণও দিয়ে দিয়েছিলাম। প্রিয় দর্শক, ডোটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এভাবে ধরলেও কিন্তু হাতে লেগে যাচ্ছে না। আর এটা অনেক বেশি সফট হয়েছে। এটা যখন আমি নামিয়ে নেব হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরো বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি। ডোটাকে খুব ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি 2 ভাগে ভাগ করে নিলাম। একটা আমি হোয়াইট কালার রাখবো, আরেকটাতে আমি রেড ফুড কালার দিয়ে দেবো। আপনাদের কাছে যদি কালারটা ভালো লাগে তাহলে দিবেন, আর ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তবে এখানে যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারবেন। তবে আমি যেহেতু ড্রাগন ফলের মতন পিঠাটা তৈরি করব, তার জন্য আমি রেড ফুড কালারটাই দিয়ে দিচ্ছি। আর কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম ড্রাগন ফলের মতন কালারটা চলে আসছে। তো এই পর্যায়ে আমি ছোট্ট একটা লেচি কেটে নিব। আর আমি প্রথমে কালারিং লেচিটা কেটে নিব, দেখতে পাচ্ছেন। আর এটাকে আমি গোল গোল করে ঘুরিয়ে একটা পাতিলের মতন তৈরি করে নিব, ছোট্ট খেলনা পাতিলের মতন। তারপর এটার ভিতরে আমি নারিকেলের পুর দিয়ে দিব। আর নারিকেলের পুরটা দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে মুখটা বন্ধ করেছি। তারপর এটার উপরে আবারও আমি হোয়াইট কালারের লেয়ারটা দিয়ে দিব। আর হোয়াইট কালারের লেয়ারের ডোটা দিয়ে আবারও খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নেব। তারপর আমি আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
পিঠাটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন আমার এরকম বলের মতন কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে, ভিতরে পুর দেওয়া আছে নারিকেলের। আর এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠা তৈরি করার জন্য আমার এখানে লাগবে একটা কেচি। কেচির মাথায় একটু তেল লাগিয়ে নিতে হবে। যখনই লেগে যেতে চাইবে তখনই কিন্তু একটু পরপর কেচির মাথায় একটু তেল লাগিয়ে নিতে হবে। আর এভাবে আলতো হাতে কেটে কেটে এই ডিজাইনটা খুব সহজেই তৈরি করা যায়। এটা সবাই তৈরি করতে পারবে, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত। আর এই পিঠাটা কিন্তু দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। তবে দেখে নিলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই পিঠাটার ডিজাইনটা দিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। প্রথমে আমি আপনাদেরকে এখানে একটা কেটে দেখিয়ে দিলাম, তারপর আমি একইভাবে আরো একটা কেটে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর, অনেক বেশি লোভনীয় দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে না আসলে এটা কিসের পিঠা তৈরি করলাম। তো এখন পিঠাগুলোকে আমার রান্না করতে হবে। তার জন্য আমি একটা কড়াইয়ের ভিতর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন পিঠাগুলো দিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এই তো পিঠাগুলো আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভেজে নেওয়ার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট। অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন। প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছিলেন তারা চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর এখন আমি আপনাদেরকে পিঠাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আমি কিন্তু ট্রাই করে দেখেছিলাম। তো দর্শক, যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আরো একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।